প্রশিক্ষণের বিষয়ে একটু না বললেই নয়। আমার যিনি কোচ এসছেন মিশরের থেকে, উনি যেমন খুব বেশি এক্সপার্ট এবং অন্যান্য কোচদের চেয়ে আমাদের কাছে মনে হচ্ছে এবং সাঁতারুদের কাছেও মনে হচ্ছে যে এই কোচকে দিয়ে যদি আমরা দীর্ঘদিন প্রশিক্ষণ করাতে পারি তাহলে হয়তো সাঁতারে সেই পূর্বের চেহারা ফিরে আনতে পারব। তো আমাদের এই কোচ যতদিন যাবৎ প্রশিক্ষণ দিচ্ছেন তার মধ্যে আমাদের সাঁতারুরা মোটামুটি ভালো দিকে এগুচ্ছেন। এই কারণে বলতে হয়, আমরা গত মাসে ইন্ডিয়ার একটি লং ডিস্টেন্স সাঁতারে অংশগ্রহণ করেছি। সেখানে আমাদের সাঁতারুরা 9টি পদকের মধ্যে 6টি পদক জিতে এনেছেন এবং টাইমিংও খুব ভালো ছিলেন। তো তাতে আমাদের সাঁতারুদের বক্তব্য যে এই কোচের আন্ডারে তারা প্রশিক্ষণ নিতে পেরে তারা অনেক কিছু শিখেছেন, যে শিখার ফলশ্রুতিতে আমরা 6টি পদক অর্জন করতে পেরেছি। আমরা আশা করব ভবিষ্যতে যেন গোল্ড পদকগুলি আমরা আনতে পারি। যদিও আমরা সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব যেন আমাদের গোল্ড পদক আনতে পারি। আপনারা জানেন এসএ গেমসের আমাদের ক্যাম্প চলতেছে। সেই ক্যাম্পে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রতিটা সাঁতারের জন্য 750 টাকা খাবারের জন্য পাই এবং সেখানে ভ্যাট আইটি কাটার পরে একটা টাকা চলে যায়। তাতে আমাদের সাঁতারুরা যে পরিমাণ ক্যালোরি বার্ন করে সেই বার্নটা রিকভারি হয় না এই টাকার খাবার দিয়ে। আমরা সবাই মিলে নির্বাহী কমিটির মিটিংয়ে আমাদের সভাপতি মহোদয়কে জানানোর পরে উনি সেই খাবারের সাথে 200 টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং টোটাল এই এসএ গেমসের ক্যাম্প যতদিন চলবে তার জন্য 10 লক্ষ টাকা অতিরিক্ত বাজেট ফেডারেশনের ফান্ড থেকে দিয়েছেন। তো এটি আমাদেরকে উৎসাহ না, আমার মনে হয় যে সাঁতার জগৎকে এগিয়ে নেওয়ার জন্য একটি বিরল চেষ্টা। তাই আগামী 20 থেকে 23 অক্টোবর 2025 পর্যন্ত ম্যাক্স গ্রুপ 34তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা 2025 জাতীয় সুইমিং কমপ্লেক্স মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার সহ 67টি টিমের প্রায় 516 জন পুরুষ ও 79 জন মহিলা সাঁতারু, 105 জন টিম অফিসিয়াল ও 120 জন মিট অফিসিয়াল সহ মোট 816 জন অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। আমাদের ধারণা আমরা একটু ফ্লেক্সিবল করেছি। অনেক টিম আমাদের সাথে সময় মতো এন্ট্রি করতে পারেনি, তাদের কিছু দাবি আছে যে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে গতকালকে রাত থেকে যেটা অনেক টেলিফোন পেয়েছি এবং অনেকে ইমেইলে দিয়েছেন, তাতে আমাদের এই 516 জন বেড়ে হয়তো আমাদের আরও কিছু বাড়তি সাঁতারু হবে। 600-র উপরে আশা করতেছি, 600-র উপরে যাবে। বিকেএসপি ও সকল সার্ভিসেস টিম ব্যতীত সকল দলের সাঁতারু অফিসিয়ালদের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে। সুইমিং কমপ্লেক্সের ডরমিটরি, ক্রীড়াপল্লী 1 ও ক্রীড়াপল্লী 2-এ সাঁতারু অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সের ইভেন্ট অনুযায়ী নতুনভাবে আমাদের দেশে এই প্রথমবারের মতো পুরুষ বিভাগের 800 মিটার ফ্রি স্টাইল, মহিলা বিভাগের 1500 মিটার ফ্রি স্টাইল এবং 400x100 মিক্সড ফ্রি স্টাইল রিলে পুরুষ ও মহিলা এবং 400x100 মিক্সড মিডলে রিলে পুরুষ ও মহিলা ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে এবারই প্রথম জাতীয় পর্যায়ে মহিলাদের 3টি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সাঁতারে পুরুষ 20টি, মহিলা 20টি ও মিক্সড রিলে পুরুষ ও মহিলা 2টি, মোট 42টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ডাইভিংয়ের 6টির মধ্যে পুরুষ 3টি, মহিলা 3টি এবং ওয়াটার পোলো সহ মোট 49টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে এবং সেরা সাঁতারু হিসাবে পুরুষ ও মহিলা বিভাগে ট্রফি প্রদান করা হবে। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত সাঁতারুদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। এবার আমরা দায়িত্ব পাওয়ার পরে 37তম জাতীয় সাঁতার বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা
যারা গোল্ড, সিলভার এবং পদক ব্রোঞ্জ পদক পাবে তাদের প্রত্যেকের আর্থিক সহযোগিতা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে করা হবে। আমরা সেই কারণেই এবার জাতীয় সাঁতার আমাদের প্রথম, এই কমিটির প্রথম জাতীয় সাঁতার, সেখানেও আমরা সাঁতারু ছেলে মেয়েদেরকে আর্থিক পুরস্কারের একটা ব্যবস্থা করেছি।